ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ফটোশপের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো ইমেজকে ক্লিপিং মাস্ক করবেন, কোনো ইমেজের উপর কোনো ক্লিপিং মাস্ক নির্দেশনা কিভাবে দিবেন। তো চলুন শুরু করি। তো আমি এখানে আগে থেকে একটি আর্টবোর্ড তৈরি করে রেখেছি। এবার আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হলো এখানে একটি সার্কেল তৈরি করতে হবে। তো এজন্য যে কাজটি করতে হবে সেটা হলো এই যে টুলবারটি লক্ষ্য করুন। এই টুলবার যদি আপনার কম্পিউটারে কোনো কারণে আপনার এখানে হাইট হয়ে যায় তাহলে আপনারা উইন্ডো মেনু থেকে টুলসে ক্লিক করলেই হবে। এবার এখানে যে কাজটি করবেন, আমরা এখানে এই একটি সার্কেল শেপ তৈরি করব। তো এজন্য লক্ষ্য করুন আরেকটি বিষয় আপনাদের আমি বলে দিই। এখানে লক্ষ্য করুন লেয়ার প্যানেল, এই যে লেয়ার প্যানেলের অধীনে কিন্তু এই আর্টবোর্ড এগুলো দেখাবে। তো আপনার কম্পিউটার যদি কোনো কারণে এটি হাইট হয়ে যায় সেক্ষেত্রে উইন্ডো মেনু থেকে প্রিয় শিক্ষার্থী আপনি লেয়ার লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমি একবার এখানে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, ক্লিক করার সাথে সাথে কি হইলো, এখানে কিন্তু আপনার যে লেয়ার প্যানেলটি হাইট হয়ে গেল। তো আপনার কম্পিউটার যদি এরকম লেয়ার প্যানেলটি হাইট থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডো মেনু থেকে আপনি কি করবেন, এখান থেকে লেয়ার এখানে ক্লিক করলেই হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি সার্কেল শেপ তৈরি করার জন্য আমরা টুলবার থেকে কি করব, এখানে ডিফল্ট হিসেবে আপনার কম্পিউটারে এরকম থাকবে, অর্থাৎ রেক্টেঙ্গেল টুলটি দেখাবে। আমি যদি এখানে মাউস পয়েন্টার রাখি, রেক্টেঙ্গুলার টুল, লক্ষ্য করুন এখানে রেক্টেঙ্গুলার টুল লেখাটি দেখতে পাচ্ছেন। রেক্টেঙ্গেল টুল, আপনি এই অংশে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে যে মেনুটি আসবে সেখান থেকে ইলিপস টুল, এর মাধ্যমে আমরা সার্কেল শেপ তৈরি করব। এখানে ক্লিক করুন। এবার মাউস পয়েন্টার দেখুন প্লাস আকার ধারণ করছে। এমত অবস্থায় এই যে আর্টবোর্ডটি রয়েছে এর মধ্যে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রেখে শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি মাউসের বাম বাটন দ্বারা নিচের দিকে ড্র্যাগ করুন। এবার যদি আপনি উপর দিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু ছোট হবে এবং নিচের দিকে যদি ড্র্যাগ করেন তাহলে বড় হবে। মনে করি আপনি অতটুকু রাখতে চান, তাহলে মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার আমরা যে কাজটি করব, এখানে এই যে আমরা সার্কেলটি তৈরি করব এটা আমরা একটা কালার দ্বারা ফিল করে দিব। এখানে বর্তমানে লক্ষ্য করুন টুলবারের এই যে ফিল কালার, এখানে কিন্তু হোয়াইট আছে, তাই এখানে হোয়াইট দেখাচ্ছে। আপনি যদি এখানে এটি সিলেক্ট অবস্থা, আপনি যদি এখানে লক্ষ্য করুন এখানে ফিল, এটি হলো স্টক, তো ফিল এখানে কিন্তু হোয়াইট দেখাচ্ছে, তাই এখানে হোয়াইট কিন্তু শেপের যে ফিল এটাও কিন্তু হোয়াইট দেখাচ্ছে। তো আপনারা এখানে কালার কিভাবে পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অনুরূপ করবেন, তাহলে ইমেজ ক্লিপিং মাস্কটি আপনি সঠিকভাবে করতে পারবেন। যাই হোক, আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় কি করবেন প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ফিল এই বক্সে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আমি এখানে ফটোশপ 2021 ভার্সনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য করুন এখানে লেখা আছে, কি লেখা আছে যে রিসেন্টলি ইউজ কালার। আমি কিন্তু এখানে রিসেন্টলি এই কালারগুলো ব্যবহার করছি বিদায় এরকমটি দেখাচ্ছে। কিন্তু আপনি যখন প্রথম এই কাজটি করতে যাবেন তখন কিন্তু এখানে এই কালারগুলো নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, লক্ষ্য করুন ফটোশপের পূর্বের ভার্সনগুলোতে আপনি এখানে ফিল কালারে ক্লিক করলে অটোমেটিক এইভাবে কালারগুলো দেখতে পাবেন। কিন্তু ফটোশপ 2021 যে ভার্সনটা, সেক্ষেত্রে আপনারা এগুলো অনেকটা 8GB, সিওয়াইড, গ্রে স্কেল এইভাবে অনেকটা ফোল্ডারের মতো দেখতে পাবেন। তো সেক্ষেত্রে প্রথমে যদি আমি 8GBতে এখানে অ্যারো চিহ্নে ক্লিক করি, এখানে আমার এই কালারটির উপর যদি ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী এই কালারটি অনেকটা লাইট, তাই এটি নিব না। তো এক্ষেত্রে এটি ক্লোজ করে দিবেন। আবারও সিওয়াইড কালার যান, আমরা এখানেও কোনো কালার পাচ্ছি না, আমার পছন্দ হচ্ছে না, গ্রে স্কেল তো নাই। এখান থেকে যদি আমি লাইটে যাই, এখান থেকেও ওই রকম কালার আপনার পছন্দ, আপনি যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নাই। আমি এখান থেকে পিওর এর অধীনে আমি এই কালারটি দিব, লক্ষ্য করুন এখানে, বা এই কালারটি দিব। এখানে ক্লিক করলাম, ফলে এমনটি দেখা গেল। অথবা আমি যদি এর পাশের কালারটিতে ক্লিক করি, এমনটা এই কালারটি চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাইরে একবার ক্লিক করুন, মুভ টুলে ক্লিক করুন। এবার মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার গ্রুপ থাকলে লেয়ার সিলেক্ট করে এটাকে সুন্দরভাবে আর্টবোর্ড
আর্টবোর্ডের মধ্যখানে সেট করুন। তো এখানে লক্ষ্য করুন আর্টবোর্ডের অধীনে এই যে সার্কেলটা আমরা তৈরি করলাম এটা লেয়ার দেখা যাচ্ছে। আপনারা আইকন ক্লিক করে এখানে এটি যাচাই করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি অনলাইন থেকে একটি ছবি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আমি যদি আপনাদের দেখাই, লক্ষ্য করুন এই ছবিটা আমি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি আমি এখানে ব্যবহার করার জন্য। কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু এই ছবিটার পিছনে কি আছে, এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। তো আমি যদি এটা আপনাদের দেখাই, আমি একটি ওয়েবসাইটে নিয়ে যাব। আমি যেহেতু এখানে অনলাইনে আছি সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে। এবার লক্ষ্য করুন এখানে আমি কি করব, এখানে সার্চ বক্সে আমি টাইপ করব এই আপনার কাট আউট প্রো। লক্ষ্য করুন কাট আউট প্রো এখানে চলে আসলো। আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। এবার এই যে লিঙ্কটি দেখাচ্ছে, এবার ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, আপলোড ইমেজ, তাই না? আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করেও ইমেজটাকে দেখিয়ে দিতে পারেন, অথবা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেও হবে। তো আমি এখানে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকমটি দেখালো। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি ডেস্কটপে যেহেতু আমার ছবিটি রেখেছি আমার কম্পিউটারের, সেক্ষেত্রে আমি নিচের দিকে ড্র্যাগ করে এই ছবিটাকে সিলেক্ট করে দিব, যেটা আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। এখানে সিলেক্ট করে আমি কি করব, ওপেনে ক্লিক করব। ফলে এটা এখানে কাজ শুরু করে দিবে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এটা অরিজিনাল দেখাচ্ছে আর এটা হলো রেজাল্ট। কত সুন্দর, তাই না? অত্যন্ত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটের মাধ্যমে কাট আউট প্রো, এটার মাধ্যমে কিন্তু আপনারা প্রতিদিন অনেকগুলো ছবি ফ্রিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো ছবির। আর এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনার যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডির মাধ্যমে আপনারা এটা ভেরিফিকেশন করে নেবেন। অর্থাৎ কখনো যদি এখানে লগ ইন দেখায়, সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করে আপনারা জিমেল আইডির মাধ্যমে সেটা ভেরিফিকেশন করলেই হবে। যাই হোক, আমি ফ্রি ডাউনলোডেতে ক্লিক করলাম। এবার এটি ডাউনলোড হয়ে গেল, আমি এখানে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমার ছবিটা চলে আসলো। এবার এই ছবিটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমার যে ফটোশপের এখানে গিয়ে ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমি কি করব, এই যে এই ছবিটার লেয়ার দেখতে পাচ্ছেন এখানে আছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি ছবিটাকে একটু ছোট করে দিব। এইভাবে মনে করি অতটুকু রাখবো। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টারকে ছেড়ে দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি এইভাবে এই যে আমি শেপটা তৈরি করছি এর মধ্যে সুন্দরভাবে সেট করুন। আমি একটু জুম বাটনে ক্লিক করে, অর্থাৎ জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝবেন সহজে। মুভ টুলে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, এইভাবে একটু উপর দিকে নেন, তাহলে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। আমি আরেকটু উপর দিকে নেই, লক্ষ্য করুন আমি এইভাবে নিলাম, বা এখান থেকে একটু ভিতরে রাখি, অর্থাৎ হাতের এই আঙ্গুলের কিছু অংশ যদি ভিতরে থাকে দেখতে ভালো লাগবে। আপনি যদি চান শেপটাকে একটু হালকা বড় করতে, তাহলে মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে কি করবেন, লেয়ার সিলেক্ট করে আপনি এই শেপের এই হলুদ অংশে ক্লিক করলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল কি চেপে টি প্রেস করুন। এবার আপনি একটু বড় করে নিন, হালকা বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে বড় করে নিতে পারেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, আপনারা ইচ্ছে করলে ছবিটাকে একটু উপরের দিকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটু উপরের দিকে নিলে আর একটু ভালো লাগবে আশা করি, অতটুকু নিলাম। এবার এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি লেয়ার প্যানেলে যান, একটু মনোযোগ দেন, এখানে কিন্তু ছবির যে লেয়ারটি দেখা যাচ্ছে। আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করে এখানে ইমেজ টাইপ করে দিব, এন্টার প্রেস করুন। এবার আমি এই যে ইমেজ, এই যে লেয়ারটি, এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো, অর্থাৎ একটা কপি করব। আপনারা যদি এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জে প্রেস করুন। কন্ট্রোল কি চেপে ধরে যদি জে প্রেস করেন, যে বাটনটির উপর চাপ দেন, তাহলে কিন্তু এইটি কি হবে, একটা এই ছবি এই লেয়ারের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এছাড়া আপনি এখানে রাইট বাটন যদি ক্লিক করেন, যে এখানে মেনুটি আসলো, সেখান থেকে যদি আপনারা লক্ষ্য করুন ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করেন। এবার এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে ওকে বাটনে ক্লিক করবেন, সেক্ষেত্রেও কিন্তু ইমেজের একটি কপি হয়ে গেল।
এবার আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি নিচের যে ইমেজ এটা সিলেক্ট করে দিবেন আর উপরেরটা হাইড করে দিবেন আপাতত। এবার আপনি, আমাদের উদ্দেশ্য কি, আমরা এই শেপের মধ্যে এই যে এখানে যে আপনার ইমেজটা আছে, প্রথম ইমেজটা, এটা অর্থাৎ মেইন ইমেজ ধরি, এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা কাজ করতে পারি। আমরা এইটার এই যে লেয়ারের উপরে আমরা রাইট বাটন প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এই যে ছবিটা কিন্তু এই শেপের মধ্যে ইনসার্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এটিকে বাতিল করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলে বাতিল হয়ে যাবে। আবার যদি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করেন তাহলে অবশ্যই এরকম হবে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি লক্ষ্য করুন আমি এখানে শুধু এটা, এই যে আমার ইমেজটা তো পুরোটাই আমি এই শেপের মধ্যে ইনসার্ট করে দিলাম। এখন উপরের যে ইমেজটা আছে সেটাতে যান, সেটা সিলেক্ট করে এটি হাইট অবস্থা আছে, আপনি এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন এখন কিন্তু এটি চলে আসছে। এবার আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করুন। এবার আমরা এই নিচের অংশটুকু মুছে ফেলবো। এজন্য আপনি কি করবেন, টুলবার থেকে, যে টুলবার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইরেজার টুলটিতে ক্লিক করুন। ইরেজার এটি সিলেক্ট করার পর আপনি এই যে ছবিটা আছে, এই ইমেজটার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি রাস্টারাইজ লেয়ার করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে একটি সার্কেলের মতো দেখতে পাচ্ছেন, এখন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি একটু সাইজটা বড় করে নিতে পারেন। এবার লক্ষ্য করুন আমি এখানে বড় করছি। এবার এখান থেকে ব্লার, যে লক্ষ্য করুন এখানে এটা সফট, এটা হলো হার্ড রাউন্ড আর এটা হলো সফট রাউন্ড। আপনি এই সফট রাউন্ডের উপর ক্লিক করেন। এখন ক্লিক করার পরে আপনি লক্ষ্য করুন, আগে এখানে ক্লিক করবেন না সরাসরি, আপনি যে কাজটি করবেন একটু টুলবারের দিকে মনোযোগ দিন। যদি এরকমটা হয় আপনার কম্পিউটার, অর্থাৎ এখানে আমি যখনই সফট যে এখানে এটা রাউন্ডের উপর ক্লিক করলাম, তখনই কিন্তু এটা ইরেজার থেকে আপনার কি হলো, এখানে ক্লোন স্টেম টুল, এটাকে বলা হয় ক্লোন স্টেম টুল, এখানে চলে গেল, এই টুলটি সিলেক্ট হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে, কষ্ট করে আবার একটু ইরেজার, এই যে এখানে লক্ষ্য করুন ইরেজার, এই টুলটিতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি কি করবেন, একটু জুমটা বড় করে দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে প্লাস। এবার আপনি এইভাবে এই লেয়ারটা অবশ্যই যেন সিলেক্ট থাকে প্রিয় শিক্ষার্থী, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে অতিরিক্ত অংশ আপনি মুছে দিতে পারেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আমি স্ক্রল বার একটু উপর দিকে নিব। এবার এই যে এখানে একটা, দুটা, তিনটা, আমার এখানে কয়টা লেয়ার আছে, তিনটা। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আমি প্রথম লেয়ারটি সিলেক্ট অবস্থায় আছে, আমি দ্বিতীয় লেয়ারটিতে ক্লিক করলাম এবং সর্বশেষ লেয়ারটিতে ক্লিক করলাম। কন্ট্রোল কি চেপে ধরে কিন্তু আমি কাজটি করলাম। এবার আমরা কন্ট্রোল কি ছেড়ে দিব এবং আমরা একটি গ্রুপ তৈরি করব। এখন এই তিনটা লেয়ার মিলে যদি আপনি একটা গ্রুপ তৈরি করতে চান, তাহলে কিবোর্ড থেকে যদি করতে চান তাহলে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি প্রেস করবেন। কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি প্রেস করলেই বা জি বাটনটি চাপলেই আপনার গ্রুপ হয়ে যাবে। তবে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম এবং আমি যদি এখান থেকে লক্ষ্য করুন গ্রুপ ফ্রম লেয়ার এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে নিউ গ্রুপ ফ্রম লেয়ার, এখানে একটি নাম দিতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি আমাদের প্রজেক্ট অনুসারে ক্লিপিং মাস্ক। আমি এখানে নাম দিচ্ছি আপনার ক্লিপিং মাস্ক দিয়ে আমি ওকে দিলাম। ওকেতে ক্লিক করলাম, ফলে ক্লিপিং মাস্ক নামে একটি কি তৈরি হলো, ফোল্ডার তৈরি হলো। এখন আপনি যদি এখানে এই এরো চিহ্নে ক্লিক করেন তাহলে এটা এর অধীনে যে সমস্ত, অর্থাৎ এই ফোল্ডারের অধীনে যে সমস্ত লেয়ার আছে তা দেখাবে। আপনি যদি কোনো কারণে আবারও এডিট করতে চান বা কোনো লেয়ার নিয়ে আবারও কাজ করতে চান, তাহলে প্রথমে কি করতে হবে, এটা এরকম ক্লোজ অবস্থায় থাকলে আপনি এখানে ক্লিক করে সেটা ওপেন করে নেবেন। তারপরে নতুন, এখানে মনে করি এই লেয়ারটি সিলেক্ট করলাম এবং আপনি প্লাসে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। তো আমি একটা ধারণা দিলাম এই বিষয়ে, এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি জুমটা একটু ছোট করব। কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস প্রেস করলাম কিবোর্ডে, কন্ট্রোল প্লাস করে একটু বড় করে নিচ্ছি। এবার আপনি যদি চান যে এই যে আপনার
এটা যে রয়েছে এটা আপনি বড় করতে একটু, তাহলে কি করবেন, মুভ টুলে যান। মুভ টুলে ক্লিক করে আপনি কি করবেন, এখন এই ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে টি প্রেস করুন, ফলে পুরোটাই সিলেক্ট হবে। এবার কন্ট্রোল কি চেপে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্রিয় শিক্ষার্থী এবার কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি, আমি আবারও বলছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট এবং অল্টার কি চেপে ধরে কি করবেন, মাউসের বাম বাটন দ্বারা এইভাবে ড্র্যাগ করবেন যতটুকু আপনার দরকার। আমি মনে করি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার কি করবেন, আপনি এখান থেকে কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন। প্রিয় শিক্ষার্থী, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ডাউন এরো চেপে আমি আমার আর্টবোর্ডের একদম মধ্যখানে আমি এটাকে সেট করলাম। এবার এখান থেকে ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ কিন্তু শেষ। তো এইভাবে আপনারা ফটোশপে কোনো ইমেজের উপর ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।